হ্যালো এভরিওয়ান, আমি সাবিহা চলে আসছি আমার ইউটিউব চ্যানেল আরাফাত হ্যান্ডিক্রাফটে। তো যারা আমার ইউটিউব চ্যানেল নিয়ে নতুন আজকে, তো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আপনাদেরকে শেখাবো এই সুন্দর হাতের ব্রেসলাইটটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের লাগবে সুতা। আমি এখানে গোলাপি রঙের সুতা নিয়েছি, আপনারা যে কোনো কালারের সুতা নিতে পারেন। পাউপুতি নিয়েছি একদম ছোট সাইজেরটা, ফেভিকলের আঠা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গিয়ে আপনার প্লাস্টিকের যে চুড়ি, আর নিয়েছি কড়ি, আর সাদা সুতা নিয়ে নিয়েছি। তো এরপরে কিন্তু প্লাস্টিকের চুড়িটার মধ্যে আমি কিন্তু এই গোলাপি রঙের সুতাটা লাচ্ছি করে নিয়েছি। এটাকে কিন্তু ভালো করে কিন্তু পেঁচিয়ে নিব। অনেকে হয়তো বুঝতে পারবেন না যে এটা আমি কিভাবে করেছি। একটার পর একটা সুতা বারবার করে একটা মাপ মতো নিয়ে তারপরে কিন্তু আপনার এরকম লম্বালম্বি করে কিন্তু সুতার একটা লাচ্ছি তৈরি করে নিতে পারবেন। এরপর এটাকে কিন্তু আমি ভালো করে আঠা দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু পেঁচিয়ে নিচ্ছি। পুরোটা পেঁচিয়ে নেওয়ার পর এখন হচ্ছে গিয়ে আমাদের এই কড়িগুলো গাঁথার পালা। এখন একটা সুতার মধ্যে সাদা রঙের পুঁতি এবং কড়ি নিয়ে নিচ্ছি। 3টা করে পুঁতি নিচ্ছি, একটা করে কড়ি নিচ্ছি। একই মাপে কিন্তু প্রত্যেকটা করে আমরা কিন্তু ঢুকিয়ে নিব। নেওয়ার পর এটা কিন্তু আমরা এই চুড়ির মাপটাই কিন্তু বানিয়ে নিব। তো বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। আপনারা চাইলে এখানে সুই কিন্তু ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু মোটা সুই ছিল না, এর জন্য আমি হাত দিয়েই করে নিয়েছি। এরপর এই চুড়িটার মাপে হয়ে গেলে আমরা এখানে ভালো করে গিঁট দিয়ে দিব। ভালো করে গিঁট দেওয়ার পর এই একই রঙের গোলাপি সুতা আমরা আবার 2 লেয়ারের করে নিয়ে নিব। এই 2 লেয়ারের সুতাটাকে আমরা আবারও এই পুঁতির উপর দিয়ে একটু একটু করে পেঁচিয়ে নিব। দুইটা একটা পুঁতির গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ভালো এই পেঁচানোটা কিন্তু একটু ভালো করে পেঁচাতে হবে, না হলে কিন্তু এটা বেশি দিন আর কি ভালো থাকবে না, কিছুদিন পরে এটা ছুটে যেতে পারে। তো যার জন্য আমাদের এটাকে দীর্ঘদিন টেকসই করার জন্য কিন্তু সুতার পেঁচগুলো একটু টাইট করে ভালো করে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করেছি। তো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই চুড়িটা কিন্তু আপনারা যে কোনো শাড়ির সাথেই কিন্তু পরতে পারবেন বা ড্রেসের সাথে পরতে পারবেন, খুব সুন্দর লাগবে। তো এইভাবে করে পুরোটা পেঁচানো হয়ে গেলেই কিন্তু আমাদের চুড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর শেষে যখন চলে আসবেন তখন আগে রাখা যে সুতাটা, ওই সুতাটার সাথে ভালো করে গিঁট দিয়ে দিবেন। গিঁট দেওয়ার পর যতটুকু বাড়তি একটু সুতা রেখে এটাকে আবার আঠা দিয়ে লাগিয়ে নেবেন। তো এইভাবে আমার আজকের চুড়িটা তৈরি হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আমার চ্যানেলের সাথেই থাকুন।